কালো বাড়ি পাঠ 2। সকালের আলো পুরো গ্রামকে জাগিয়ে তুললেও কালো বাড়ি সামনে যেন অদ্ভুত এক অন্ধকার রয়ে গেল। রাহাতের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই গ্রামের সবাই ভয় পেয়ে গেল। কেউ আর সেই বাড়ির দিকে তাকাতেও চায় না। কিন্তু রাহাতের ছোট ভাই রিয়াদ, সে বিশ্বাস করতে পারছিল না যে তার ভাই আর নেই। আমি ওকে খুঁজে বের করব, রিয়াদ দৃঢ় গলায় বলল। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, রিয়াদ চুপচাপ বের হয়ে পড়ল। হাতে শুধু একটা লণ্ঠন। সে ধীরে ধীরে এগিয়ে গেল কালো বাড়ির দিকে। বাড়িটার সামনে দাঁড়াতেই তার বুক ধড়ফড় করতে লাগল। কিন্তু সে সাহস করে দরজায় হাত দিল। দরজা নিজে থেকেই খুলে গেল। ভিতরে ঢুকতেই আগের মতোই ঠান্ডা বাতাস। কিন্তু এবার একটা নতুন জিনিস, দেয়ালে অনেকগুলো আয়না। প্রতিটা আয়নায় ভিন্ন ভিন্ন মুখ। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, কেউ হাত বাড়িয়ে সাহায্য চাইছে। রিয়াদ ভয়ে কেঁপে উঠল। হঠাৎ সে একটা পরিচিত মুখ দেখতে পেল। রাহাত ভাই। একটা আয়নার ভেতরে রাহাত বন্দী, হাত দিয়ে আয়নায় আঘাত করছে। রিয়াদ, আমাকে বের কর। তার কণ্ঠ যেন দূর থেকে আসছে। রিয়াদ দৌড়ে গেল সেই আয়নার কাছে। আমি কিভাবে তোমাকে বের করব? রাহাত কাঁপা গলায় বলল, এই বাড়িটা একটা ফাঁদ। এখানে যারা আসে তাদের আত্মা আয়নার মধ্যে আটকে যায়। কিন্তু একটা উপায় আছে। কি উপায়? মাঝের ঘরে একটা বড় আয়না আছে। সেটাই সবকিছুর কেন্দ্র। ওটা ভাঙতে পারলে আমরা মুক্তি পাব। রিয়াদ আর দেরি করল না। সে দৌড়ে গেল বাড়ির মাঝখানের ঘরের দিকে। ঘরটা অন্ধকার, কিন্তু মাঝখানে একটা বিশাল আয়না দাঁড়িয়ে আছে। আয়নার ভেতরে ঘূর্ণি, যেন অন্য একটা জগৎ। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা ছায়া বেরিয়ে এলো। কালো, লম্বা, চোখ দুটো লাল। তুমি আমার ঘরে ঢুকেছ, ভয়ঙ্কর গর্জন। রিয়াদ ভয়ে পিছিয়ে গেল, কিন্তু থামল না। সে একটা লাঠি তুলে নিয়ে আয়নার দিকে ছুঁড়ে মারল। আয়নাটা ফেটে গেল, কিন্তু পুরোপুরি ভাঙল না। ছায়াটা হেসে উঠল। এত সহজ না। হঠাৎ চারপাশের সব আয়না কাঁপতে শুরু করল। রাহাত চিৎকার করল, রিয়াদ, তাড়াতাড়ি কর, না হলে তুইও আটকে যাবি। রিয়াদ শেষ সাহসটা জড়ো করে দৌড়ে গেল। আর জোরে লাথি মারল সেই বড় আয়নায়। চূর্ণবিচূর্ণ। আয়নাটা ভেঙে গেল। একটা তীব্র চিৎকার। তারপর সব শান্ত। কিছুক্ষণ পর রিয়াদ চোখ খুলল। সে বাড়ির বাইরে পড়ে আছে। পাশে রাহাত, অচেতন কিন্তু বেঁচে আছে। ভোরের আলো উঠছে। সবকিছু যেন শেষ। কিন্তু রিয়াদ যখন রাহাতকে তুলে ধরছিল, সে খেয়াল করল রাহাতের চোখে এক অদ্ভুত ঝিলিক। আর দূরে ভাঙা আয়নার একটা ছোট টুকরোয় সেই কালো ছায়াটা আবার হাসছে। ফিস ফিস করে বলল, আমি এখনো শেষ হইনি।